২০২৪ সালের দিকে খান জাহান আলীর মাজারে গিয়েছিলাম বাগেরহাট। তো তখনও দিঘিতে কুমির ছিল, যদিও দুর্ভাগ্যজনকভাবে কুমিরটির দেখা পেয়েছিলাম না, তবে দিঘিতে কুমির ছিল। তো রিসেন্ট সময় আপনারা সকলেই জানেন যে এই কুমিরে একটি মানুষ হত্যা করেছে, একটি শিশু বাচ্চাকে। তো যার কারণে প্রশাসন কুমিরটিকে সরিয়ে নিয়ে গেছে এবং আমি মনে করি একটা ভালো কাজ করছে। এই কুমির নিয়ে ব্যাপক হারে ব্যবসা হতো, তো সেই ব্যবসা অবশ্যই বন্ধ হয়েছে। যদিও এই মাজারে যে খাদেম আছে তার হয়তো অন্তর্জ্বালা লেগেছে, উনি অনেক বৈঠক করে বেড়াচ্ছেন। আসলে এগুলো ধান্দাবাজ, মানুষজনের বিশ্বাস নিয়ে আসলে এরা মজা করে, নিজেদের মানে পকেটে ভারী করে। তো আমরাও অনেকে বিশ্বাস করে এই সকল কাজ করি, যেটা ধর্মীয়ভাবে আসলে নিষিদ্ধ। কবরে যিনি শুয়ে আছেন সে তার জীবদ্দশায় কখনো বলে যায়নি যে তিনি মারা যাওয়ার পরে এই ধরনের কাজ কারবার করতে হবে। শুধু খান জাহান আলী না, বাংলাদেশে আরও যতগুলো মাজার আছে, রিসেন্টলি শাহজালাল মাজারেও অনেক ঘটনা ঘটছে। আপনারা জানেন যে দান বাক্সের টাকা নিয়ে অনেক কিছু ঘটছে। তো যাই হোক, তো বাংলাদেশে বিভিন্ন মাজারেও এই ধরনের ব্যবসা হয়। বাংলাদেশে আনাচে কানাচে যে অনেক মাজার রয়েছে এবং এই মাজারকে ঘিরে বড় ধরনের সংঘবদ্ধ চক্র রয়েছে যারা কোটি কোটি টাকার ব্যবসা করে। তো এগুলা ব্যবসা করার সুযোগ পায় কারণ আমরা তাদেরকে ব্যবসা করার সুযোগ দিই। আমরা যদি এইভাবে দান খয়রাত না করতাম, যে দানের টাকা আসলে গরিবরা পায় না, মাজারের লোকজনই খেয়ে ফেলে। তো আমরা যদি এইভাবে অন্ধবিশ্বাসের মাধ্যমে এই সকল কাজ না করতাম, তাহলে এই মাজারের ব্যবসা কোনোদিন গড়ে উঠতো না।